নমস্কার বন্ধুরা, আমি কৌশিক। আপনাদের সবাইকে সোনালী কৌশিকের সিম্পল লাইফস্টাইলে স্বাগত জানাচ্ছি। তো আজ ছুটির দিন, বাড়িতে হুট করে প্ল্যান করলাম কোথাও একটা ঘুরে আসি। কোথায় যাব ভাবতে ভাবতে হঠাৎ মাথায় চলে এলো ব্যারাকপুরে অন্নপূর্ণা মন্দিরের কথা। তো যেই ভাবা সেই কাজ, আমরা সবাই বেরিয়ে পড়লাম অন্নপূর্ণা মন্দির দর্শনের উদ্দেশ্যে। সবাই বলতে আমি, আমার ওয়াইফ আর বড় ছেলে। আমরা এখন বারাসাত চাপাটালি মোড় ক্রস করছি। এই ডান দিকে বড়মার মন্দির। আমরা এখন বারাসাত ফ্লাইওভার ক্রস করছি। বাদিকে কলোনি মোড় হয়ে সোজা ব্যারাকপুর রোড ধরব। এখন আমরা ওয়ারলেস মোড় ক্রস করছি। এখন আমরা ব্যারাকপুর ফ্লাইওভারে আছি। বাদিকে তাকালেই আপনারা দেখতে পাবেন ব্যারাকপুর স্টেশন। আমরা ব্যারাকপুর ফ্লাইওভার থেকে নেমে ডান দিকে ঘুরে সোজা ব্যারাকপুর স্টেশন রোড ধরেছি। দেখুন বন্ধুরা, ডান দিকে দাদা বৌদি বিরিয়ানি হোটেল। লাইন দেখলে মনে হচ্ছে যেন কোনো মন্দিরে প্রসাদ বিতরণ করছে। বিরিয়ানি মানুষের এতটাই প্রিয়, লাইন দেখলেই বোঝা যায়। আমরা এখন ব্যারাকপুর স্টেশন ক্রস করে সামনে চিড়িয়া মোড়ের দিকে যাচ্ছি। চিড়িয়া মোড় থেকে বাঁদিকে বিটি রোড ধরব। আমরা এখন বিটি রোডে আছি। ডান দিকে গান্ধীঘাটের সিগন্যাল থেকে আমরা ডান দিকে নেব। সোজা কিছুটা যাওয়ার পরেই আমরা ডান হাতে অন্নপূর্ণা মন্দির দেখতে পাবো। এই দেখুন বন্ধুরা, ডান দিকে অন্নপূর্ণা মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। অবশেষে আমরা চলে আসলাম অন্নপূর্ণা মায়ের দর্শন করতে। তো বন্ধুরা, 1857 সালের 12ই এপ্রিল রানী রাসমণির ছোট মেয়ে জগদম্বা দেবী
এই মন্দির প্রতিষ্ঠা করেন। আমরা এখন মন্দিরের গেটের সামনে দাঁড়িয়ে আছি। তো চলুন বন্ধুরা, ভিতরে যাওয়া যাক। তো বন্ধুরা, প্রতিদিন সকাল 6টার সময় মন্দির খুলে দেওয়া হয় এবং মাকে ভোগ নিবেদন করার পর দুপুর 12টার সময় আবার বন্ধ করে দেওয়া হয় মন্দির। আবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। তো বন্ধুরা, গঙ্গার তীরে 55 বিঘা জমির উপরে এই মন্দিরটি স্থাপিত। দেখুন বন্ধুরা, এই মূর্তিটা হচ্ছে রানী রাসমণি দেবীর কনিষ্ঠ কন্যা জগদম্বা দেবীর। তো এই হচ্ছে মা অন্নপূর্ণা দেবী। ভক্তরা দাঁড়িয়ে আছে পুজো দেওয়ার জন্য। প্রতি বছর 12ই এপ্রিল প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে বড় করে উৎসব পালিত হয় এখানে। তো মন্দিরটা খুবই সুন্দর, অনেকে একে দ্বিতীয় দক্ষিণেশ্বরও বলে। তো এখানে এসে খুবই ভালো লাগছে, চারপাশের দৃশ্যটা খুবই সুন্দর। এই দেখুন আমার ছেলের কাণ্ড। বাড়িতে তো সারাদিন দুষ্টুমি চলে, তো এখানে এসেও দুষ্টুমি চলছে ওরা। এটি হচ্ছে নাট মন্দির। এখানে ভক্তরা বসে মায়ের পুজো ও আরতি দেখে।
তো এখন আমরা হাঁটতে হাঁটতে গঙ্গার ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। বন্ধুরা, খুব সুন্দর একটা সানসেট হচ্ছে। তো এটাই হচ্ছে গঙ্গা নদী, আর এটা রানী রাসমণি ঘাট নামেই পরিচিত। তো বন্ধুরা, আমরা অনেকটা সময় এখানে কাটালাম। এবার আমরা অন্নপূর্ণা মন্দির থেকে বিদায় নেব। তো আমরা বেরিয়ে পড়েছি বন্ধুরা। তো সামনেই একটা মঙ্গলধারা নামের ট্যুরিস্ট স্পট আছে। তো চলুন ওখান থেকে একটু ঘুরেই আসি। তো আমরা চলে এসেছি মঙ্গলধারা ট্যুরিস্ট পয়েন্টে। এই দেখুন বন্ধুরা, ট্যুরিস্ট বোটগুলো দাঁড়িয়ে আছে। তো দেখুন বন্ধুরা, আমার ওয়াইফের কাণ্ড দেখুন, যদি পড়ে যায় সোজা গঙ্গায়। তো মঙ্গলধারা থেকে চলে এসেছি আমরা এখন গান্ধীঘাটে। এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে গান্ধীঘাট। বন্ধুরা, প্রত্যেক দিন 4টে পর্যন্ত গান্ধীঘাট খোলা থাকে। তো আমরা অনেক রিকোয়েস্ট করার পরে আমাদেরকে ঢুকতে দিয়েছে 1 মিনিটের জন্য। তো এবার আমরা যাব একটা আনুমানিক 500 বছর পুরানো জগদ্ধাত্রী মন্দির দেখতে। সামনেই আছে মন্দিরটি। তো বন্ধুরা, আর একটু এগিয়ে গেলেই সামনে শ্মশান। তো আমরা আজকে শ্মশানে ঢুকবো না, মন্দিরের উদ্দেশ্যেই আমরা এসেছি। তো দেখুন বন্ধুরা, এই সেই 500 বছরের পুরানো জগদ্ধাত্রী মন্দির।
তো দেখুন বন্ধুরা, এই হচ্ছে জগদ্ধাত্রী মা। তো বন্ধুরা, এই মন্দিরের কিছু ইতিহাস শুনে নেওয়া যাক এই মন্দিরের ঠাকুর মশাইয়ের কাছ থেকে। আমাদের 500 বছরের পুরনো, এটা আনুমানিক 500 বছর, তার থেকেও পুরনো। ও আচ্ছা। তখন এই এলাকাটা ছিল আপনার বারাণসী ঘোষে জমিদার, তখন জমিদার প্রথা ছিল তো, আচ্ছা। তখন ওইখানকার জমিদার বারাণসী ঘোষ ওনারই স্থাপিত। আচ্ছা। ঘাট, এইদিকে ঘাট আছে, মন্দির আছে, এই রাস্তা পুরো ওনার নাম। আচ্ছা। তখনকার ট্রেন থেকেই এইটা চলে। এখন আমাদের সব দেখতে হবে। ঠিক আছে, আসছি তাহলে। হ্যাঁ, আসবো আবার। আসবেন। আসবো। এবার আমরা চলে এলাম জগন্নাথ দেব দর্শন করতে। তো বন্ধুরা, আজ ছুটির দিনটা আমরা এইভাবেই কাটালাম। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো বন্ধুরা, আমরা বারাসাতে চলে এসেছি। এই দেখুন বন্ধুরা, আমাদের কাছাড়ি ময়দানে একটা নাইটে টুর্নামেন্ট খেলা হচ্ছে ক্রিকেট। হঠাৎ দাঁড়িয়ে গেছিলাম একটু। তো আমরা বাড়িতে চলে এসেছি। এই দেখুন আমার ছোটো বাবার কাণ্ড দেখুন। আমরা যখন বেরিয়েছিলাম তখন তো ঘুমাচ্ছিল, এসে দেখিয়ে দাদার একটা ফুটবল জার্সি পরে ঘুরে বেড়াচ্ছে। তো বন্ধুরা, এই ভিডিওটা আর বড় করব না, আজকে এই পর্যন্তই। তা হবে কোনো নেক্সট ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। টাটা।